ইমাম ইবনে হাজার মক্কি বলছেন এটা তারা নবীর মহব্বতে করে, আর এটা হচ্ছে উত্তম কাজ যারা মিলাদুন নবী পালন করে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন নবীর মিলাদ পালন করার বরকতে পুরো বছর আল্লাহর রহমত বরকত তাদেরকে ঢেকে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মক্কার ইমামের বক্তব্য। আমার জানা মতে ওই মক্কা মদিনার আপনার একজন নয়, দুইজন নয়, 25 জন ইমাম মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। আজকে আপনি নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম করে নেন, মোল্লা সুদখোরকে ওকে ডুববে না। যদি মসজিদে মিলাদুন নবী হয়, ওদের দল যদি ভারী থাকে মসজিদে গিয়ে হাল্লা করবে। বাংলাদেশে আপনারা দেখেছেন মাজারে যাওয়াকে শিরক বলে বেটা মন্দিরে গিয়ে পূজা করেছে। এই দাড়ি টুপিওয়ালা মৌলবি হারাম করা হয় বাংলাদেশের মাটিতে। মন্দিরে গিয়ে পূজা করছে কেন? এদের মন্দিরে গিয়ে আমরা যদি পহরাদারি করি, হনুমান চালিসা পড়ি, তাহলে হিন্দু ভোট গেল আমরা পাবো। এটা জামাত ইসলামী বলে দল বেড়েছে, ওয়াহাবিদের একটা দল। আর ওদের নেতা বক্তা আছে কিছু, যখন জালসা হবে প্রত্যেক গ্রামে একটা দুটা করে বাঁশ দিয়ে, বাঁশ রিজার্ভ করে দিয়ে দিল, পানির বোতল দিবে, বিরিয়ানি দিবে, আর জালসাতে 2-3 লাখ হয়ে গেল, প্রচার করে দিল 20-30 লাখ গেছে। তো এরকম বাস যদি আজকে আপনাদের এখানে জালসা হলো, গোটা দক্ষিণ দিনাজপুর মালদাতে যদি ফ্রিতে বাস আর বিরিয়ানি দিতেন আর পানির বটল দিতেন, তাই জায়গাটা খালি থাকতো? এই জন্য খালি থাকতো।